এই গল্পটি শোনার আগে আপনার চারপাশের অন্ধকারকে একটু ভালো করে দেখে নিন, কারণ এটি একটি নির্জন বাংলো আর একটি অভিশপ্ত আয়নার গল্প। গল্পের নাম ছায়ার কারিগর। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের খাঁজে পুরনো এক ডাক বাংলোতে রাত কাটাতে গিয়েছিল অয়ন। পেশায় সে লেখক, নিরিবিলি খুঁজছিল নতুন উপন্যাসের জন্য। কিন্তু সেই রাতে যা তার জন্য অপেক্ষা করছিল তা কোনো উপন্যাসের চেয়েও ভয়ঙ্কর। বাংলোর কেয়ারটেকার বৃদ্ধ রহমত আলী অরণকে ঘরে পৌঁছে দিয়ে নিচু গলায় বলেছিলেন, সাবধান দাদাবাবু, ঘরের ওই কোণে রাখা বড় আয়নাটার দিকে বেশিক্ষণ তাকাবেন না। ওটা শুধু মুখ দেখায় না, মাঝে মাঝে অন্য কিছুও টেনে আনে। অয়ন হেসেই উড়িয়ে দিয়েছিল, কিন্তু মাঝ রাতে যখন ঝিঝি পোকার ডাক ছাপিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো, অয়নের ঘুমটা ভেঙে গেল। ঘরের এক কোণে রাখা সেই বিশাল আয়না, জানলা দিয়ে আসা চাঁদের আলো ঠিক আয়নার ওপর পড়েছে। অয়ন বিছানা থেকে উঠে জল খেতে যাবে, তখনই তার নজর পড়ল আয়নার দিকে। আয়নায় সে নিজেকে দেখতে পাচ্ছে, কিন্তু কিছু একটা ঠিক নেই। অয়ন তার ডান হাত দিয়ে গ্লাসটা ধরল, কিন্তু আয়নায় তার প্রতিফলনটা নড়ল না। আয়নার অয়ন স্থির হয়ে দাঁড়িয়ে আছে এবং তার ঠোঁটে এক পৈশাচিক হাসি। সে আবার আয়নার দিকে তাকালো। এবার যা দেখল তাতে তার চিৎকার করার ক্ষমতাও হারিয়ে গেল। আয়নার ভেতরে অয়নের পেছনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকায় ছায়ামূর্তি। তার মুখ নেই, শুধু গর্তের মতো দুটো চোখ দিয়ে বেরোচ্ছে লাল আভা। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে আয়নার কাঁচের ভেতর থেকে বাইরের দিকে হাত বাড়াচ্ছে। অয়ন পিছু হটতে গিয়ে দরজার কাছে পৌঁছল, কিন্তু দরজাটা ভেতর থেকে কে যেন আটকে দিয়েছে। সে পাগলের মতো হাতড়াচ্ছে, কিন্তু খিল নড়ছে না। ছায়ামূর্তিটি অয়নের খুব কাছে এসে দাঁড়ালো। তার শরীর থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। সে ফিসফিস করে বলল, অনেক দিন পর একটা জ্যান্ত শরীর পেলাম। এবার তুই আয়নার ওপারে যাবি, আর আমি তোর হয়ে পৃথিবীতে থাকব। পরদিন সকালে যখন রহমত আলী চায়ের ট্রে নিয়ে ঘরের দরজায় টোকা দিলেন, দেখলেন দরজা খোলা। অয়ন জানলার ধারে বসে লিখছে। সে অমায়িক হেসে বলল, চমৎকার ঘুম হয়েছে রহমত চাচা। রহমত চাচা চলে যাওয়ার সময় লক্ষ্য করলেন কোণের সেই পুরনো আয়নাটা আজ বড্ড ঝাপসা, আর আয়নার কাঁচের ওপারে অনেক গভীরে একটা ছোট অবয়ব পাগলের মতো হাত পা ছুটছে আর চিৎকার করছে। কিন্তু সেই চিৎকার কাঁচ ভেদ করে বাইরে আসার ক্ষমতা রাখে না। অয়ন এখন ঘরের বাইরে, আর আসল অয়ন বন্দী হয়েছে সেই ছায়ার কারিগরদের পৃথিবীতে। আচ্ছা, আপনার ঘরের আয়নাটার দিকে একবার তাকিয়ে দেখুন তো, প্রতিফলনটা ঠিক আপনার মতোই নড়ছে তো, নাকি এক সেকেন্ড দেরি করছে?